আজ বাড়ির সবাই গিয়েছিলাম মা সরাই মনসার মন্দির। কদিন ধরে মায়ের কাছে যাওয়ার জন্য মনে খুব ইচ্ছা হচ্ছিল, তাই যেমন কথা তেমন কাজ। সকাল সকাল বাড়ির নিত্যদিনের পুজো সেরে আমি বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। আসলে মনই সব, মন যদি চায় যে মায়ের কাছে যাব, তাহলে মা ঠিকই তার কাছে ডেকে নেবে। মায়ের কাছে যাওয়ার আগে দাঁড়িয়েছিলাম সুকান্ত পার্কে এবং ওখান থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের পছন্দের এবং পুজো দেওয়ার জন্য মিষ্টি আর ধূপ। তারপর আর কি, গাড়িতে উঠে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে নিমেষের মধ্যে কখন যে চলে গেলাম মায়ের মন্দিরে তা বুঝতেই পারলাম না। এই যে দেখো, চলে এলাম মায়ের মন্দিরে। চলো মাকে দর্শন করাই এবং তার সাথে মায়ের কাছে ধূপ বাতিটা জ্বালিয়ে দিই। দেখো, সত্যি কথা বলতে মায়ের কাছে এসে মনটা যে কতটা শান্তি হলো তা আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না। সত্যি বলছি, আমি যতবার এই মায়ের মন্দিরে আসি, ভেতর থেকে যেন একটা আলাদাই পজিটিভ ফিল আসে। আর আসবে নাই বা কেন, মা যে এখানে খুবই জাগ্রত এবং মা ভক্তের মনের কথা বোঝে। মাকে যদি কেউ কোনো ভক্ত এক মনে ডেকে থাকে, মা তার ডাকে ঠিকই সাড়া দেয়। এবং এখানে মায়ের প্রধান প্রসাদই হলো দুধ এবং কলা। এখানে দুধ কলা ছাড়া মা মনসার পুজো অসম্পূর্ণ। জানো, আজ তোমাদের একটা সত্যি কথা বলছি। আগে আমাদের বাড়িতে না প্রায় সাপ দেখা যেত, ঘরে দৌড়ে যেখানে সেখানে সাপ। কিন্তু যবে থেকেই মায়ের কাছে এসেছিলাম এবং এখান থেকে মায়ের চরণের চাঁদমালা এবং মায়ের পুষ্পসহ নিয়ে গেছিলাম বাড়িতে, আর জানো মায়ের এত কৃপা, তারপর থেকে আমাদের বাড়িতে আর সত্যি বলতে আর সেরকম কোনো সাপখোপ আসে না। আর এই কথাটা শুনতে কেমন হলেও কথাটা কিন্তু একদম সত্যি। বিশ্বাস করে যদি কেউ কখনো মাকে মন থেকে ডাকো, মা কাউকেই ফেরায় না। চলো, মায়ের পুজো এবার শেষ হলো। ঠাকুরমশাই হাতে দিল চরণামৃত, সেটা খেয়ে আজকের উপোস ভাঙলাম এবং তারপর বাড়ি থেকে কাকিমা বানিয়ে নিয়ে গেছিল লুচি এবং ঘুগনি, সেটা খেয়ে আমরা আবার বাড়ি ফিরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যেও জয় মা মনসা।